আল্লাহ পাক আল্লাহ তাআলা এই আরবি আমার বাড়িতে মেহমান রূপে এসেছিল, আমি সেই ব্যক্তির খিদমত করতে পারলাম না। রাত্রিতে পেট খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু তার নিকটে আমি থাকতে পাইনি, খুব হয়তো কষ্ট পেয়েছে, কিন্তু আরবিকে দেখা যায় না। নবী মুস্তাফা আর কি করলে ওই পেশাব পায়খানা গুলো নিজ হাত দ্বারা বাবা ধৌত করলে। এইরকম দরদি নবী পৃথিবীর জমিনে খুঁজলে পাবেন না, পাবেন? রহমতে ভান্ডার নবী, কুল কায়নাতের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখেন অনচিনা মানুষ নবীজির বাড়িতে মেহমান হয়েছিলেন, কিন্তু আসলে ও নবী মুস্তাফাকে মারার জন্য এসেছে, কিন্তু সুযোগ পাইনি। রাত্রিতে পেশাব পায়খানা করে দিয়ে পালিয়ে গেছে। কিন্তু বারাদান ইসলাম আর তলোয়ারটা আমার নবী মুস্তাফার বাড়িতে রেখে চলে গেছে। ইনি দূরে থেকে চিন্তা করছে আমার আসল জিনিস শুধু রেখে দিয়েছে, আমার তলোয়ারটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে রেখে দিয়েছি, এই তলোয়ার তো আমাকে নিয়ে আসতে হবে। উনি কি করলেন, এবার আর বাড়ির দিকে না যেয়ে নবী মুস্তাফার বাড়ির দিকে পুনরায় অগ্রসর হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহ পাক বলছেন, ওরে বান্দা তোর অন্তরে ঈমানের জজবাত আমি ঢুকিয়ে দিয়েছি, এবার যাবি আর আমার নবীর কালেমা পড়বি, যাবি আর আমার নবীজির মহামন্ত্র পবিত্র কালেমা তৈয়বা পড়ে আমার নবী মুস্তাফার খাদেম তৈরি হবি, গোলাম তৈরি হবি, সাহাবা তৈরি হবি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবার মর্যাদা পৃথিবীর সমস্ত মানুষের আমল যদি এক করা হয়, আর সবচেয়ে নিম্নতরের সাহাবীর আমল যদি অপর পাল্লাতে দেওয়া হয়, তো ও সাহাবী রাসূলের নেকির পাল্লা ভারী। জোরে বলুন। তাহলে সাহাবা বর্গের মর্যাদা কতখানি আল্লাহর নবীকে স্বয়ং তারা দেখেছে ঈমানি হালাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার উনি কি করলেন, পুনরায় নবীজির বাড়ির দিকে চলতে লাগলেন তলোয়ার নেবার জন্য। আমার নবী মুস্তাফা শাহজিবাগার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি বাড়িতে আমার তলোয়ার খানা রেখে দিয়েছি। উনি এক পা দুই পা করতে করতে চলেছেন, কিন্তু লজ্জা বোধ হচ্ছে, কেন পেশাব পায়খানা নবী মুস্তাফার বাড়িতে করে দিয়েছে, বিছানার উপরে করে দিয়েছে। লজ্জা ভাব নিয়া আস্তে আস্তে ধীরে ধীরে আমার নবী মুস্তাফার বাড়িতে যখন হাজির হলো, হাজির হওয়ার পরে নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বাড়িতে পুনরায় আমি আসলাম। আমার নবীজি আরবির দিকে তাকিয়ে নবী মুস্তাফার মনটা খারাপ হলো। রাত্রিতে তুমি খুব কষ্ট পেয়েছো, অথচ তোমার আমি খোঁজ খবর নিতে পারলাম না। তুমি আমার মেহমান, আর মেহমানের খোঁজ খবর আমি নিতে পারলাম না। তোমার রাত্রিতে পেটটা খারাপ হয়ে গেছিল, বদহজমিও হয়ে গেছিল, গ্যাস অম্বল হয়ে গেছিল, আর এর জন্য তুমি আজকে পেশাব পায়খানা করে দিয়েছো। এতে আমার কোনো দুঃখ নাই, এতে কোনো আমার দুঃখ নাই। আমার নবীজি আরবিকে ডেকে বলছো, ওগো শুনো শুনো, মানে তুমি এক কাজ করো, তোমার তলোয়ার যেখানে রয়েছে সেইখানে দেখো মনে হয় রয়েছে, বলে ওই পেশাব পায়খানা গুলো তোমার আমি পরিষ্কার পরিচ্ছন্নতা করে দিয়েছি। যদি এর মধ্যে কোন রকমের কষ্টদায়ক কথা তোমাকে বলে থাকি, কোন রকমের যদি কোন রকমের আজকে খারাপ ব্যবহার যদি হয়ে যায়, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। রহমত
রাহমাতুল লিল আলামিন নবী দরদি নবীর এই ব্যবহার দেখে আর এই কথা শোনার পরে এই আরবিয়ার ইস্তার থাকতে পারল না। আরে পৃথিবীতে অনেক মানুষ দেখেছে রাগান্বিত হতো বাড়ির ভিতরে আজকে লেবাসের উপরে বিছানার উপরে পেশাব পায়খানা করে দিয়েছে। আমি তো জেনে বুঝে সুঝে আল্লাহর নবীজির বিছানায় আমি পেশাব করে পালিয়ে গেছে, কিন্তু দরদি নবী আমার নিকট আসার পর আমাকে সান্ত্বনা দেয়, ওগো দরদি নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দেরি নয় আপনার মহামন্ত্র ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবীজি, আর দেরি নয় আপনার মহামন্ত্র পবিত্র কালেমা তৈয়বা খানা পড়ে চিরতরের জন্য ইসলামের মধ্যে আবদ্ধ করে নিয়ে আমার নবী মুস্তাফা মুচকি হেসে দিলে। আর যখনই নবীজি আবার মুচকি হাসে ওই ব্যক্তির জন্য বেড়া পার হয়ে যায়। ঠিক না বাবা বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুচকি যখন হাসতেন নবী মুস্তাফার সম্মুখে দাঁত যে একটু বেরিয়ে যেতেন, আর ওই বেরোনোর পরে ওই দাঁত মোবারকের ফোকাসে বাড়ি আলোকিত হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং যেই ব্যক্তি কালেমা পড়বে ওই ফোকাসে তার অন্তরখানা আলোকিত করে দিয়ে আল্লাহ পাক তার অন্তরের ভিতরে নূরের আলো, নূরের জ্যোতি আল্লাহ পাক আজকে প্রবেশ করিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার তো মহামন্ত্র কালেমা তৈয়বা খানা পড়লাম, কিন্তু কালেমা পড়ার জন্য আমি আপনার দরবারে কিন্তু আসিনি। ইয়া রাসূলুল্লাহ তোলে কিসের জন্য এসেছো? বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে মারার জন্য আমি এসেছিলাম, কতল করার জন্য, শহীদ করার জন্য, এই পৃথিবীর মায়া মমতা ত্যাগ করার জন্য ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে এসেছিলাম। ওগো নবীজি আমাকে ক্ষমা করবেন, maaf করবেন। বলে না জানতে মানুষের বিভিন্ন রকমের ভুল হয়ে থাকে, ঠিক না বলে? অনেক হয়ে যায়, তারপর যদি মানুষ শুধরে যায় আল্লাহ পাকের নিকটে খালিস দিলে তওবা করে নেয়, তো ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাক অতি পছন্দ করে নেয় এবং তাকে পৃথিবীর বুকে জিবরিল ফেরেশতাকে বলে, ওরে জিবরিল আমি অমুক ব্যক্তিকে ভালোবেসে নিয়েছি, মহব্বত করে নিয়েছি, তুমি আসমান এবং জমিনে সমগ্র পৃথিবীর মানুষকে এলান করে জানিয়ে দাও আল্লাহ পাক অমুক ব্যক্তিকে বন্ধু করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাককে জিবরিল বলবে, আল্লাহ এই ব্যক্তি তো সারা জিন্দেগি খারাপ কাজ করেছে, তো আল্লাহ পাক বলবেন জিবরিল তোমাকে এই জিনিস জানার জন্য আমি তৈরি করিনি, আমার বার্তা বহন করার জন্য তোমাকে আমি সৃষ্টি করেছি, তৈরি করেছি, আমি যেটা বলছি সেটা তুমি কাজ করো। জিবরিল আলাইহিস সালাম উনি এক এক করে সমস্ত আসমানে যাবেন, আর যাওয়ার পর বলবেন, ওগো ফেরেশতা মণ্ডলীগণ, আল্লাহ পাকের ফেরেশতা তোমরা কান খাড়া করে দিয়ে শোনো এবং যে যা কাজে তোমরা লেগে আছো কাজগুলো কিছুক্ষণের জন্য বন্ধ রেখে দাও, আর আমার কথাটা একটু শুনে নাও। জিবরিল আলাইহিস সালাম ইনি এবার বলতে লাগলেন, বলে শোনো শোনো, অমুক ব্যক্তি মানে হাজীগঞ্জ গ্রামের অমুক ব্যক্তিকে আমার আল্লাহ পাক বন্ধু ফ্রেন্ড তৈরি করে নিয়েছে, ওনাকে মহব্বত করে নিয়েছে, ভালোবেসে নিয়েছে, আর পূর্বের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে। ওগো ফেরেশতা মণ্ডলীগণ তোমরা জেনে নাও, শুনে নাও, জেনে নাও, শুনে নাও, আল্লাহ পাক যখন বন্ধু করে নিয়েছে তোমরাও তাকে বন্ধু করে নাও, তোমরাও তাকে ফ্রেন্ড করে নাও, তাকে মহব্বত করো, ভালোবাসা। দ্বিতীয় আসমানে যাবে, ওনাদেরকে এই সংবাদটুকু যাও দিবে, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, এইরকম সব আসমানে যাওয়ার পরে এক এক করে সংবাদগুলো যখন দেবে সবাই সেই দিন থেকে ওই ব্যক্তিকে মহব্বত করবেন, ভালোবাসবেন। কেন? আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে, আল্লাহর
বন্ধ হয়ে গেছে, আল্লাহ পাকের ফ্যান তৈরি হয়ে গেছে। এবার আল্লাহ পাক জিবরিলকে ডাকার পর বলল, জিবরিল, ওরে জিবরিল, আর আসমানে নয়, আসমানে নয়, এবার পৃথিবীর ভূমণ্ডলে চলে যাওয়া। আর পৃথিবীর ভূমণ্ডলে যাওয়ার পরে পৃথিবীবাসীকে একটু জানিয়ে দাও, ওগো পৃথিবীর মানুষ, তোমরা শোনো, শোনো, কান খাড়া করে দিয়ে এমন একটা আমি বাণী এলান করতে যাচ্ছি, পৃথিবীর কোন মানুষের নয়, আমার আল্লাহ পাক মেসেজ দিয়েছে, যারা ঈমান ওয়ালা মুত্তাকিন হবে ও জিবরিলের আওয়াজ শুনতে পাবে না। যারা ঈমানদার মুত্তাকিন সালেহীন বুজুর্গ যারা হবে, তারা মজ্জাজ সামাইন ওই আওয়াজ কিন্তু শুনতে পাবেন। আর অন্যান্য ব্যক্তিগণ এই আওয়াজ বাবা শুনতে পাবে না। কেন? তাদের অন্তরের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত দিয়ে দিয়েছেন, এর জন্য জিবরিলের আওয়াজ শ্রবণ করবে। আর যার অন্তরের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত থেকে বঞ্চিত রয়েছে, ওগো পৃথিবীর মানব, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত থেকে তুমি যদি বঞ্চিত থাকো, তুমি এহ জগত কল্যাণকর হতে পারবে না এবং পরজগত কল্যাণকর হতে পারবে না। এবার আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল এলান করলো যে আল্লাহ পাক মকরামের ব্যক্তিকে বন্ধু করে নিয়েছে, ফ্রেন্ড তৈরি করে নিয়েছে, মহব্বত করছে, ভালোবাসে। তোমরাও তাকে মহব্বত করো, তোমরাও তাকে ভালোবাসো, তার সঙ্গ দাও, তার সঙ্গে উঠা বসা করো, তাহলে তোমরা কামিয়াবি হবে, তোমরাও একদিন আল্লাহ পাকের সচ্চা বন্ধু তৈরি হবে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবীজি, আপনাকে মারার জন্য আমি এসেছিলাম। আল্লাহর নবী বলল, কেন? আল্লাহ রাসূল বলল, এই কথা যখন সঙ্গে সঙ্গে আরবি বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দিন ধর্মকে মানুষের সম্মুখে প্রচার করে আমাদের খুব কষ্ট লাগতো। কেন? আমাদের দিন ধর্মের মানুষগুলো এক এক করে আপনার পদতলে হাজির হয়ে যাচ্ছে, আপনার সঙ্গ দিচ্ছে, আপনাকে ভালোবাসছে, মহব্বত করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর জন্য আপনাকে পৃথিবীর ভূমণ্ডল থেকে চিরতরের জন্য সরিয়ে দেওয়ার জন্য আমি এই প্ল্যান করেছিলাম, কৌশল করেছিলাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার বাড়িতে থাকার পর মারার যখন চেষ্টা অনেকবার করেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, বারবার চেষ্টা আমার ফেল হয়ে যায়। আল্লাহর নবীজি বলল, কেন? কেন? কারণটা কি? নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, কে যেন বারবার এসে বাধা দেয়। আল্লাহ পাক জিবরিলকে বললেন, জিবরিল রে, সিজদা ত্যাগ করে আমার নবীজির বাড়িতে চলে যা, চলে যা। আমার নবী মুস্তাফাকে মারার জন্য দেখা একজন ব্যক্তি মেহমান রূপে এসেছে, তাকে ভয় দেখা আর তাকে বলে। এইভাবে সারা রাত পার হয়ে যায়। অবশেষে ইয়া রাসূলুল্লাহ, আমি জেনে বুঝে আপনার বিস্তারের উপরে আমি পায়খানা করে দিয়েছিলাম। আমার নবীজি বলল, এতে আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই। তুমি যে আমার মহাপবিত্র পবিত্র কালিমা তাইয়্যিবা খানা পড়ে নিয়েছো, এর চাইতে বড় আর খুশি কি হতে পারে? ঠিক না বলেন? তুমি যা করেছো এতে আমার কোনো দুঃখ নয়। আমার কালেমা পড়েছো, আল্লাহর রাস্তাকে বেছে নিয়েছো, আজ শয়তানের পথকে তুমি আজকে দূরে রেখেছো। সারা জিন্দেগি শয়তানের রাস্তা নিয়ে চলাফেরা করলে, শয়তানকে প্রাধান্য দিলে, শয়তানের হুকুম অনুযায়ী তুমি চলতে থাকলে, ওগো পৃথিবীর মানুষ, তোমরা যদি শয়তানের কথা মোতাবেক যদি চলো, শয়তান কোনদিন ভালো কাজের উপদেশ দেয় না, সদা সর্বদা খারাপ কাজের উপদেশ দেয়। জানে তোমার নিকট থেকে মহামূল্যবান রত্ন ঈমান খানা ছিনিয়ে যায়। এর জন্য শয়তান তোমাকে কুকর্ম দিতে থাকে, আজকে কুবুদ্ধি দিতে থাকে। ওগো পৃথিবীর মানুষ, তার নিকট থেকে তোমরা ফিরে এসে আল্লাহ পাক জগতের বুকে
ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার আল্লাহ পাকের মনোনীত ধর্ম, নিজের নির্বাচিত ধর্ম পৃথিবীর ভূমণ্ডলে দিয়েছে। আর এটা তোমরা যদি পালন করতে থাকো এবং আল্লাহ পাকের পবিত্র কোরআন দিয়েছে, এই কোরআনকে তোমরা যদি ভালোবাসতে পারো, কোরআন তেলাওয়াত যদি করতে পারো, অন্তরে যদি রাখতে পারো, আমার মহান করুণাময় আল্লাহ পাক ওই রোজে কিয়ামতের দিন কোরআনকে ডাকার পর বলবে, রে কোরআন বলো বলো এই ব্যক্তির সম্পর্কে তোমার কি ধারণা? কোরআন সঙ্গে সঙ্গে আল্লাহ পাককে বলবে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই ব্যক্তি আমাকে খুব মহব্বত সহ করে পড়েছে, তেলাওয়াত করেছে। আল্লাহ গো রব্বুল আলামিন, এই ব্যক্তিকে তুমি জাহান্নামে দিও না, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করিও না, ওই জান্নাত